তো পুজো টুজো দিয়ে আমরা চলে এসেছি। আমার চোখ মুখ পুরো বসে গেছে, উপোসের চক্করে এসে গেছে। ऐसा छोटी छोटी चीज़ें ऐसी बड़ी बड़ी जगह पे होती रहती है। দাঁড়া দাঁড়া। তো আমরা পুজো টুজো দিয়ে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। তারপরে 5টা 2-এর পরে যে বাতি জ্বালাতে হয় নীলের বাতি, সেগুলো ধরানো হয়ে গেছে। চুল এখনও ভেজা আছে আমার। এবার 6:30 বাজে, ওই ধরো একটু বাদে সাবু মাখা করে খাবো। শানু উপোস করে, যেটা সত্যি কথাই। হ্যাঁ, শানু উপোস করেছে আমাদের সাথে খানিকক্ষণ আগে। ও সেদ্ধ ভাত খেলেই খানিকক্ষণ আগে, ও উপোস ছিল, কিচ্ছু খায়নি। বলছে বলো আমিও উপোস করবো। আমি বললাম ঠিক আছে। শিব ঠাকুরের আমি বাড়িতে আসার পর আমাদের পাড়ায় যে শিব মন্দিরটা আছে, ওখানে গিয়ে জল ঢাললাম, নিয়ে গেলাম বাতি ধরাতে, জল লেগেছে। যাই হোক, আজকে নীল পুজোর উপোসটা এভাবেই গেল। আমার 2 চোখ ভেঙে ঘুম আসছে আর খুব ক্লান্ত লাগছে। দেখো আমাকে, আমি সিরিয়াসলি খুব ক্লান্ত। আমাকে লাগছে না আমি ক্লান্ত, আমি অরিজিনালি আমি ক্লান্ত, বিশ্বাস করো। মানে বাড়ির কাজ বাস করো, তারপরে দেখো 1 গামলা ফল কিনে নিয়ে এসেছি। মশা। 1 গামলা ফল কিনে নিয়ে এসেছি। আমার বাড়িতে পুজো আছে পয়লা বৈশাখের দিন, ওই ঘরটাতে পুজো দেবো, ছোটো ঘরটাতে নারায়ণ পুজো দেবো। তার জন্য আসার পথে একদম যতটুকু সম্ভব ফল বাজার করে এসেছি, কারণ উপোস অবস্থায় আর বেশি ঘুরে ঘুরে বাজার করতে ইচ্ছে করছিল না। আপাতত যতটা সম্ভব ফল বাজার করে নিয়ে এসেছি। বাকি কালকে আবার বেরোবো, বেরিয়ে আটা চিনি গুড় যা যা লাগে আর কি, সুজি মুজি সিমিটে খই সব এগুলো কিনতে যাবো ওখানে। কি গরম লাগছে আর আমি ছোট্ট করে বসে করি। যাই হোক, তোমাদের কার কী খবর উপসে অবশ্যই জানিও। আর আজকে রাত্রি 8:30টায় লাইভে আসবো। আসবো 8:30, ঠিক আছে? 8:30টায় লাইভে আসবো। আর 8:30 থেকে 9টা, তার 5 মিনিট এদিক ওদিক করবো, কারণ আমার ওই রাতের দিকটা আর হবে না, কারণ নিজের কাজ থাকে ব্যক্তিগত কিছু। তারপরে তোমার দাদা ফোন করে, তারপরে ছেলের পড়ানো থাকে, সব ব্যাপারগুলো ঘেটে যাবে, তোকে খেতে দেওয়ার থাকে, তারপরে ঘেটে যাবে। ওই জন্য 8:30 থেকে 9টা করবো। চলো আপাতত টাটা।